হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। এখানে তোমাদেরকে আমি বিগ্রহ দেখাচ্ছি। তার কারণ হচ্ছে এই ভিডিওটা যদিও অনেক পুরনো, আসলে এই ভিডিওটা হচ্ছে গুরু পূর্ণিমার ভিডিও। তো ছাড়বো করে আর ছাড়া হচ্ছিল না, তো ভাবলাম আজকে ছেড়েই দিই, তোমাদেরকে দেখাই যে গুরু পূর্ণিমাতে আমাদের এই যে বড় উপাসনা হলঘরটা সেটা কেমন করে সাজানো হয়েছিল। তো এই দেখো, তোমাদেরকে তো শিব বিগ্রহ দেখালামই, আর এখানে হচ্ছে বাবামণির দুটো মানে সিংহাসন আছে। তো এই হলো একটা সিংহাসন, আর আরেকটা সিংহাসন হলো এইটা। আসলে গুরু পূর্ণিমার দিন থেকেই আমাদের বড় হলঘরে উপাসনা শুরু হয়েছিল। তো তার জন্য প্রত্যেক গুরু পূর্ণিমাতে আমাদের উপাসনা এই বড় হলঘরেই হয়ে থাকে। আর পূর্ণিমাতে তো উপাসনা হয়, মানে প্রত্যেক পূর্ণিমাতেই, কিন্তু সেটা ছোট রুমে যেখানে আমাদের নিত্য পুজো হয় সেইখানে উপাসনা হয়। আর তাছাড়া প্রত্যেক মঙ্গলবারও তো পুজো হয়। তো যেহেতু এই দিনই এই হলঘরে প্রতিষ্ঠা হয়েছিল, তো তার জন্য এই দিনেই আর কি বড় উপাসনা হলঘরেই উপাসনাটা হয়। আর দেখো সাজানো হয়েছে কেমন করে, পাপা সব কিছু সাজিয়েছে। আর এই হলো আমাদের যে বড় উপাসনা হলঘরের 17 বছর চলছে। তো 17 বছর ধরে এখানে উপাসনা হচ্ছে। তো এই হলো বামনির যে অঞ্জলি সাজাই, সেই অঞ্জলি সাজানো হয়েছিল। আর এখানে বেশিরভাগ ফুলই আছে তোমার আমাদের বাড়ির আর কি। তো এই দেখো কিভাবে সাজিয়েছে পাপা। পাপা সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে আমি আর সুচিত্রা মাসি মিলে সব বাসনগুলো মাজছিলাম। তো আসলে সব কিছু তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে, তাই না? সব মেনটেন না করলে তো ভালো লাগবে না, নষ্ট হয়ে যাবে। তো এই দেখো বাবামণির আসন। তো চলো আরও দেখাই যে এখানে কীভাবে আমাদের সাজানো হয়। তো দুটো সিংহাসন দেখালাম, শিব বিগ্রহ দেখালাম, অঞ্জলি দেখালাম, আসন দেখালাম। তো এই দেখো এখানে প্রসাদ দেওয়া হয়েছে, এখানে জল দেওয়া হয়েছে, আর এখানে আছে প্রসাদ, মানে শিব বিগ্রহের সামনে প্রসাদ রাখা হয়েছে। তো এখানে যেমন আমাদের থাকে আর কি, নাড়ু, খই আর ফল মিষ্টি সব রাখা আছে। আর এই ঢাকনাটা খুব সুন্দর লাগে, তাই না? এর আগের একটা ভিডিওতেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই ঢাকনাটা। তো তারপর দেখো এখানে রাখা আছে হচ্ছে ধূপদানি। এই দেখো ধূপদানিটা বেশ বড়, তাই না? আর এখানে আছে হচ্ছে প্রদীপ। সেম এই দিকেও সাজানো আছে হচ্ছে, এখানে ধূপদানি আছে, তারপরে প্রদীপ আছে, আর পেছনে আছে বড় বড় দুটো মোমবাতি। আর তার পাশে রাখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে ওই অঞ্জলিটা। আর এখানে রাখা আছে হচ্ছে প্রসাদ, যেটা সবাইকে দেওয়া হবে সেই প্রসাদটা। আর আমাদের তো ঠোঙা প্রসাদ হয়, আর প্রসাদের মধ্যে আছে হচ্ছে ওই খই, নাড়ু আর 2 রকম মিষ্টি, খেজুর। তো এরকম করে প্যাকেট করে আমাদের রাখা হয়, আর যারা যারা উপাসনা করতে আসেন তাদেরকে দেওয়া হয়। আর তাছাড়া আবার আরও আর কি প্যাকেট করা হয়েছে, মিষ্টির প্যাকেট, সেখানে রসগোল্লা দেওয়া হয়েছে, সেই প্যাকেটটা মানে আলাদা করে রাখা আছে আর কি প্যাকেটগুলো। তো প্রত্যেককে এই ঠোঙা প্রসাদ আর ওই রসগোল্লার যে প্যাকেট আছে সেই প্যাকেটটা দেওয়া হবে। যেহেতু বললামই যে আজকের দিনটা হচ্ছে এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস, তো তার জন্য প্রত্যেক বছরই এরকম প্যাকেট সিস্টেম করা হয় আর কি, মিষ্টির প্যাকেট। তো আর এই দেখো এখানের ফুলগুলো তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। তো প্রথমে যেই ফুলটা দেখালাম সেটা হচ্ছে ড্রাই ফ্লাওয়ার, সেটা খুব পাপার পছন্দের, তোমাদেরকে তো আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম। তো এই সুন্দর করে সাজানোটা পাপা অনেকক্ষণ ধরেই সাজাচ্ছে। তো চলো এবার দূর থেকে একটু দেখিয়ে নিই কেমন লাগছে পুরো জায়গাটা। এই দেখো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে, কেননা তোমরা কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না, তাই না, তোমাদের কেমন লাগলো। আর আমার ঠাকুরের আসন তোমাদের সবসময় ভালো লাগে সেটা আমি জানি। তোমরা এক একটা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর কি, সেই কমেন্টগুলো পড়তে তো আমার ভীষণ ভালো লাগে। আর এই দেখো এখানে এরকম করে সব শতরঞ্জি পাতা আছে। আর যখন যে ওই বাবামণির জন্ম উৎসব হয় তখন কিন্তু এখানে পুরো সাদা চাদর পাতা থাকে। ওই জন্মোৎসবের ভিডিও যখন করেছিলাম তখন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে পুরো সাদা চাদর পাতা। আর বড় হল রুমে ঢোকার আগে এখানে একটা ঝুড়ি রাখা আছে, দেখতে পাচ্ছ। এই ঝুড়িতে হচ্ছে যারা উপাসনায় আসেন তারা মোমবাতি, ধূপ,
প্রসাদ ফুল নিয়ে আসেন, তো তারা এই ঝুড়ির মধ্যে সেগুলো রাখেন। আর পাশে হচ্ছে চন্দন রাখা থাকবে, সেগুলো পরে ঢুকবে। আর এই হলো আমাদের যে নিত্য পূজা হয়, তারপর প্রত্যেক মঙ্গলবার পূর্ণিমাতে যে উপাসনা হয় সেই নিত্য পূজার ঘর। তো এই পূজার ঘরে বেশি খুব একটা সাজানো হয়নি, অল্পই সাজানো হয়েছে, কেননা আজকে বড় হল রুমটা সাজানো হয়েছিল। তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এইটুকুই রাখলাম। পরের দিন আবার আসছি নতুন ভিডিও নিয়ে।